হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশেন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি কোয়েল পাখি রোস্টের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা যারা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখুন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। কথা না বাড়িয়ে এবার চলে আসা যাক রেসিপিতে। কোয়েল পাখিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কোয়েল পাখিকে আমি লম্বালম্বিভাবে দুই ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ হচ্ছে ইয়োগার্ট, আর নিয়েছি সামান্য একটু জর্দার কালার। জর্দা রঙটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় যে কোয়েল পাখি রান্না করার পর কোয়েল পাখি কালারটা একটু কালো হয়ে যায়। তো এই কারণে আমি জর্দা রঙটা ব্যবহার করেছি মাংসের কালারটা একটু ব্রাইট রাখার জন্য। ম্যারিনেট করার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি চলে এলাম কোয়েল পাখির টুকরোগুলোকে ভাজার জন্য। কোয়েল পাখির টুকরোগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের কোয়েল পাখির টুকরোর সাইজগুলো অনুযায়ী ফ্রাই প্যানে তেলের পরিমাণটাও নির্ধারণ করবেন, কারণ কোয়েল পাখির সাইজের উপরে ফ্রাই প্যানে তেলটা দিলে তাহলে আর গায়ে ছিটে আসবে না। বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে গেলে দেখা যাবে যে গায়ে ছিটে আসছে। তো এই তো এভাবে ভেজে তুলবো। তারপরে যে চলে আসলাম রান্না করার জন্য। এই তো রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজকে পেস্ট করেও নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলোর মধ্যে নিয়েছি আমি ব্ল্যাক পেপার, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং 2টো তেজপাতা। তারপর আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে তখন আমি দিয়ে দেব লবণ। অনেকে ভাবতে পারেন যে গরম মশলাগুলো কেন আগে দিলাম, কারণ গরম মশলাগুলো একটু আগে দিলে এটা থেকে ফ্লেভারটা ভালো মতো তরকারিতে ছড়ায়, এই জন্য আমি গরম মশলাগুলো আগে দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পারলেন যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি দিয়ে দিব হচ্ছে পেস্ট মশলাগুলো। এই তো আমি এখন একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর মধ্যে আছে আদা, রসুন, জিরা, ধনিয়া, তারপর হচ্ছে 1 টেবিল চামচ ইয়োগার্ট, টক দই আর কি। আপনারা যদি টক দই হাতের কাছে না থাকে তাহলে একটু দুধ দিয়ে লেবু চিপে তারপর সেটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ। তো একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে ভালো মতো ভুনা করেছি। ভালো মতো ভুনা করার পর যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আমি আবার পুনরায় পানি দিয়ে দিয়েছি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। মানে কোয়েল পাখির যেই মাংসটা আছে সেটার পরিমাণের উপর নির্ভর করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কোয়েল পাখির ভেজে রাখা টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত মশলাগুলো দিচ্ছি। আর আপনাদের সাথে তো আমি আগেই বলে ফেললাম কিভাবে করছিলাম। তো এই যে মশলাগুলোকে আমি এখন ভালো করে কষাচ্ছি। কষানোর পর একটু পানি দিয়ে দিব, এর সাথে পানি দিয়েও আবার একটু কষাবো। তারপর আমি ওই যে বললাম যে যখন মশলার গায়ে উপরে তেল ভেসে উঠবে তখন আমি আবার পুনরায় পানি দিয়ে দিব কোয়েল পাখি টুকরোগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর কোয়েল পাখিগুলোকে যখন ম্যারিনেট করার পর ভেজেছি তখন কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা সিদ্ধ হবে এই ঝোলের মধ্যে থেকে। এই তো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে পানির মধ্যে কোয়েল পাখির টুকরোগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় এবং রান্নাটাও খুব সুন্দরভাবে শেষ হয়। তবে রান্নাটা হচ্ছে একটা শিল্প, এটা একই জিনিস এক একজনের হাতে এক এক রকমের টেস্ট আসে। আমি এখানে একটু পানি বেশি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কোয়েল পাখি টুকরোগুলোকে তুলে দিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে পুনরায় পানি দেওয়ার পর বলক আসার আগেই কেন আমি দিয়ে দিলাম কোয়েল পাখি টুকরোগুলোকে। আমি এভাবেই করি, তবে এক একজন এক একভাবে করে থাকেন। যাই হোক, এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর হয়ে গেছে আমার কোয়েল পাখির ঝাল রোস্ট রান্না করা। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করে আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এসে যে কেমন লাগলো আমার রেসিপিটা।
আজকে কোয়েল পাখির ঝাল রোস্ট রেসিপিটা আমি হাতের কাছে সহজ উপকরণ দিয়ে খুব অল্প সময়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তবে আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।